ঠাকুর আমাকে দাও আর তুমি একটু নকল দানা খাও। হ্যাঁ, নিজেরা গান্ডে পিন্ডে গিলবে আর ভগবানকে ছোট ছোট দুটো নকল দানা দেবে। নিজেরা থাকবে মজাক করা পাথর বসানো ঘরে, ভগবানকে রাখবে চিলে কোটার সাথে, বজ্জাঘাত করলে ঠাকুরের মাথায় পড়ে। এই তো কলির জীবের ভালোবাসা। যার দৌলতে খাই আর সে কথা রে ভাই। যাক বলো মা তোমার কি চাই, কি পেলে তুমি খুশি হবে? এ দেখলো এটাই সুযোগ, নিষাদের কুলে চন্ডালের ঘরে জন্মাবো, কিছু তো একটা চাইতে হবে। কি চাইছে মুনিবার? একটাই জীবনে চাওয়া, কি? একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। একটি সন্তান দাও গো মুনি, যেন কৃষ্ণ ভক্ত হয়। আমায় একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত হয়। বলি জ্ঞান ভক্তি প্রেম দিয়ে, জ্ঞান ভক্তি প্রেম দিয়ে সারা বিশ্ব করে যায়। একটি সন্তান দাও গো মুনি, যেন হরি ভক্ত। একটি সন্তান দাও গো মুনি, কৃষ্ণ ভক্ত। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মুনির অভিশাপ খণ্ডন হবে না? রাজা রানী চন্দ্রকান্ত আর হেমকান্তা দুজন মারা গেলেন, এটা সত্য যুগ বললাম। এইবার চলুন তেতা যুগে তারাই দুইজন জন্মালো নিষাদ কুলে। নিষাদ কুল মানে চন্ডালের ঘরে। নাম হলো সবর সবরী। একটাই ছেলে, নাম তার গুহক। হঠাৎ করে ভগবানের সঙ্গে বন্ধুত্ব হয়ে গেল। ভগবানের সঙ্গে কি করে বন্ধুত্ব হলো? চলুন, দশরথের কথা রাখতে কইকেয়ী মন্থরার যুক্তি পেয়ে কইকেয়ী মা চাইল রামকে 14 বছর বনে দিতে হবে। যদিও এগুলো মিথ্যে কথা, আপনারা শুনেছেন রামায়ণে যে কইকেয়ী চেয়েছিল আমার বর দিয়ে দাও, রাম 14 বছর বনে যাবে আর আমার ছেলে ভরত রাজা হবে। চেয়েছিল, এসব মিথ্যে কথা। আসল ঘটনাটা একমাত্র রামচন্দ্রই সাক্ষী। রামচন্দ্র গভীর রাত্রিতে কইকেয়ীর ঘরে গিয়ে কেঁদেছিল, মা তুমি যেন তেন প্রকারে আমাকে 14টা বছর বনবাসে দিয়ে দাও। কেন? কইকেয়ী জিজ্ঞেস করছে, কেন বাবা? না শোনো মা, শিব দুর্গার বিয়ের সময় পৌরোহিত্য করতে গেছিল ব্রহ্মা। ব্রহ্মার রতি খলসিত হয়ে পড়েছিল বালিকণার ওপর। 60,000 বালির গায়ে লেগেছিল, তারা জন্মেছিল 60,000 বাল্যখিল্য মুনি। তাদেরকে আমি কথা দিয়েছিলাম উদ্ধার করব, অতএব তাদের আশা পূরণের নিমিত্তে আমাকে 14টা বছর বনবাসে থাকতে হবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তা যাই হোক, এই বনবাসকালীন রামচন্দ্র একদিন প্রচন্ড পিপাসায় কাতর হয়েছে। একদম দুপুরের সময়, প্রচন্ড রৌদ্রের তাপ, কোথাও জল পাচ্ছে না। চিৎকার করছে, এখানে কেউ আছো? আমাকে একটু জল দিয়ে আমার প্রাণ বাঁচাবে। তখন ওই সবরী মায়ের ছোট্ট ছেলে গুহক ওই পথ দিয়ে হেঁটে আসছিল। ছোট থেকে ওকে মা বোঝাতো, বাবা কেউ বিপদে পড়লে তাকে বাঁচানোর চেষ্টা করিস। ছোট্ট ছেলেটা দেখলো কোথাও তো জল নেই, বুদ্ধি করে একটা কচু গাছের পাতা ছিঁড়েছে আর চোখের তলায় ধরেছে। চোখের মধ্যে আঙুল দিয়ে রগড়াচ্ছে আর ছটছর করে জল বার করছে। ভগবানের নাম করছে আর জল ছটছর করে বার করছে। ওই কচু পাতায় করে জলটা নিয়ে গিয়ে ভগবানকে দিয়েছে। যা রামচন্দ্র খেয়েছে
খেয়ে বলছে, হ্যাঁ রে খোকা, এটা কি জল দিলি? বলে, ঠাকুর তোমাকে তো আমি চিনিও না জানিও না, তবু তোমাকে মিথ্যে বলবো না, এখানে কোথাও জল নেই। কি করব বলো? আমি ভগবানের নাম করলাম আর চোখের মধ্যে রগড়া দিলাম, জল বেরোলো, সেই জলটা তোমায় খেতে দিলাম। ছুটে গিয়ে ভগবান রামচন্দ্র গুহককে বুকের মধ্যে জড়িয়ে ধরল। যা জড়িয়ে ধরেছে, ছোট্ট গুহক চিৎকার করে উঠল, ঠাকুর! যা, সর্বনাশ হয়ে গেল। কি হলো রে? তোমার জাত মরে গেল। কেন? আরে আমি তো চন্ডাল মেলেচ্ছ জাতি, তুমি আমাকে ছুঁয়ে দিলে। পাড়ার লোকেরা বলে আমাদের মুখ দেখলেও নাকি স্নান করতে হয়। মৃদু হেসে ভগবান বলে, তোর নাম কি? আমার নাম গুহক, আমি সবরী মায়ের ছেলে। ও, জাতিতে চন্ডাল। এই গুহা, কি শাস্ত্র কি বলে জানিস? কি? চন্ডাল হোপি মুনি শ্রেষ্ঠ, হরি ভক্তি পরায়ণা। বুঝলি না? চন্ডাল চন্ডাল নহে যদি হরি বলে, যদি হরি বলে। ব্রাহ্মণ চন্ডাল হয় যদি অসৎ পথে চলে, যদি অসৎ পথে চলে। বোঝা গেল? চন্ডাল চন্ডাল নয় যদি হরি বলে, বিপ্র চন্ডাল হয় যদি অসৎ পথে চলে। গুহক, কি আজ থেকে তুই আমার বন্ধু হবি, কেমন? দুজনে বন্ধু হয়ে থাকবো। এই ভগবানের সঙ্গে বন্ধুত্ব। এসে মাকে বলছে রাত্রে শুয়ে শুয়ে, জানো মা, আজকে না ওই বনের মধ্যে একজনের সঙ্গে বন্ধুত্ব হয়েছে। কার সঙ্গে? সে একটা লোক, হেব্বি সুন্দর দেখতে। সুন্দর দেখতে? কি নাম তার? তার নামটা কি জানো বলবো? তার নাম বললো শ্রী রামচন্দ্র। সবরী মা চমকে উঠলেন। কেন? সবরী মা হচ্ছে মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। খোকা, কি মা, তোর বন্ধুকে একবার আনতে পারবি? তুমি যদি বলো তাহলে দু একটা মিথ্যে কথা বলতে হবে, তাহলে বন্ধু চলে আসবে। যাক, যখন মিথ্যে বলবি আমার জন্য তো বলবি, কানটা ধরে বলবি, তাহলে অপরাধ হবে না। ঠিক আছে, তুমি যখন বলছো বলবো। মা, বন্ধুকে দেখবে তুমি? হ্যাঁ রে বাবা, অনেক দিনের আশা একবার বন্ধুকে দেখবো। এইবার পরের দিন গুহক খেলতে গেছে। খেলার সাথীদের সব বিকেল বিকেল ঘর পাঠিয়ে দিয়েছে, সন্ধে পর্যন্ত বসে আছে। রামচন্দ্র হেঁটে আসছে। গুহক, বসে আছিস কেন? বলে, ঠাকুর পায়ে লেগেছে তো আর হাঁটতে পারছি না, কি করে বাড়ি যাই বলো? তাহলে এক কাজ কর, আমি কাঁধে করে দিয়ে আসবো। গুহক মনে মনে ভাবছে, ওইটাই তো চাইছি। তুমি কখন বলবে কাঁধে করে দিয়ে আসবো? আমি বলবো হ্যাঁ, তুমি দিতে গেলেই মাকে দেখানো হয়ে যাবে। আর ভগবান ভাবছে ইচ্ছা করেই বলি তোকে কাঁধে নেবো। কেন? সেদিন তুই আমাকে চোখের জল খাইছিস, চোখের জল খাইছিস। ও গুহক রে, আজকে তোকে ছলে বলে একবার যদি কাঁধে তুলতে পারি, কাঁধে তুলতে পারি, তোর রাঙা চরণ দুটোই আমার বক্ষে ধরবো, বক্ষে ধরবো। আরে নয়ন জলে চরণ ধোবাই, চরণ নয়ন জলে বলি গুহক রে, তো
রাঙা আমি শোধ করিব নয়ন জলে চরণ রাধে চরণ ধোয়াই তোর সেদিন শোধ করিব নয়ন জলে চরণ ধোয়াইব বলিয়ায় গুহা আমারে কাঁধে আয় রে নয়ন জলে চরণ তাই গৌর হরিব ধোয়াইব তোর সেদিনের ঋণ আমি শোধ করিব আয় আয় আমারে কাঁধে আয় রে তোর সেদিন শোধ করিব আমি কারোরই রাখি নাই রে এবার আয় গুহা আমারে কাঁধে আয় রে আমি কারোরই ঋণী রাখি নাই রে আমার কাঁধে আয় রে আমি কারোরি বাকি রাখি না আমার কাঁধে আয় রে কারোরি রাখি না রে তুই জন্মে জন্মে এমন বন্ধু হবি তোর চরণ ধুলি আমার বক্ষে দিবি জন্মে জন্মে আমার বন্ধু হবি, তোর চরণ ধুলি আমার মাথায় দিবি তুই জন্মে জন্মে বন্ধু হবি চরণ ধুলি মাথায় দিবি জন্মে বন্ধু হবি, চরণ ধুলি মাথায় দিবি জন্মে জন্মে বন্ধু হবি চরণ ধুলি মাথায় দিবি হবি চরণ ধুলি মাথায় দিবি জন্মে বন্ধু হবি, চরণ ধুলি মাথায় দিবি আয় আয় গুহা আমার কাঁধে আয় রে ভগবান রামচন্দ্র গুহককে কাঁধে তুলে নিয়ে খানিকটা যেতেই গুহক বললে ঠাকুর কি আমাকে নামিয়ে দাও কেন তুমি আমাকে বইতে পারছো না তোমার চোখ থেকে জল পড়ছে আমার পায়ে
ভগবান বলছে জল কি এমনি ফেলছি রে? সেদিন তুই নয়ন জল দিয়ে আমার সেবা করেছিলি, আজ আমি নয়ন জল দিয়ে তোর রাঙা চরণ ধুয়াইয়ে দিলাম। রাঙা চরণ আরে গুহা আর কত দূর এসে গেছি ঠাকুর। ওই তো মা, ও মা, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি, অমৃত নিন্দিত বাণী ভুবন মঙ্গল ধ্বনি। আর কাহে সেহের সহিত, আর কাহে সেহের সহিত, সবরীর কর্মে আসি প্রবেশিল সুধারাত্রি, সবরীর কর্মে আসি প্রবেশিল সুধারাত্রি। হিয়া ধরি রহে চমকিত, হিয়া ধরি রহে চমকিত। ভগবান এলেন, সবরী মাতা বলে উঠলেন প্রভু যদি কৃপা করে এলে প্রভু দুঃখী নির্দোয়ারে, যদি কৃপা আমি নয়ন বাণী তুলে রেখেছি পদ সেবার তরে, আমি নয়ন বাণী তুলে রেখেছি পদ সেবার করে। যদি কৃপা করে প্রভু দুঃখী নির্দোয়ারে, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার সবরী মাতা বলছে প্রভু এলেই যখন একটু ভেতরে চলো। গুহক না ভেতরে গিয়ে বসেছে রামচন্দ্র, তবে গুহক নামতে পেরেছে। এইবার সবরী মা বলছে প্রভু তোমার চিন্তা নেই, তুমি অন্য কিছু ভেবো না, জাতিতে চণ্ডাল মোরা তোমায় অন্ন নাহি দেব, পাকা মিষ্টি ফল আছে ভোজন করাইব। কেমন? জাতিতে আমরা চণ্ডাল, তোমাকে অন্ন দেব না, পাকা মিষ্টি ফল আছে তোমাকে ভোজন করাবার। ভগবান বললেন হবে না। কেন? পিতার আদেশ, রাম কি কারো ঘরে না যাইবা, কিছু না খাইবা, 14 বছর বনে বনে ভ্রমণ করিবা। অতএব কিচ্ছু খাবো না, তবে আমি কথা দিলাম না, তুমি যখন ফল আমাকে খাওয়াতে চাইলে আগত জন্মে আমি ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হব, নন্দালয় ব্রজপুরে থাকবো, তুমি মথুরায় গিয়ে জন্ম নেবে যমদা নগরে কিরাত কিরিতানি হয়ে। কেমন? তুমি ফল বিক্রি করতে যাবে, আমি কথা দিলাম সেদিন তোমার কাছে ফল চাইবে। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার চলুন। ফলহারিণী হয়ে জন্মালো কিরাত কিরিতানি। কোথায়? যমদা নগর। বেদ আর বেধিনী। বৃন্দাবনের নিয়ম, যতক্ষণ রাধা গোবিন্দ যুগলে থাকে দুটি পাখি তারা দুদিকে থাকে, চক্রবাক চক্রবাকী। কেমন? এইবার হলো কি, কথা দিলাম আমি মথুরায় গিয়ে তোমার কাছে ফল চেয়ে খাবো। কেমন? এইবার চলুন। বেদ আর বেদিনী। বেদ হলো কি, সকালবেলা দুটি পাখি মিলিত হলেন, তাদের মধ্যে পুরুষ পাখিটাকে যেই মেরে দিল, স্ত্রী পাখিটা অভিশাপ দিল, বেদ তুই 3 দিনের মধ্যে অন্ধ হয়ে যাবি। বেদ অন্ধ হয়ে গেল। এইবার কি করবে বেদিনী অর্থাৎ কিরিতানি? মথুরার ওই বাগান থেকে ফল পাড়ে আর বৃন্দাবনে যমুনা পার হয়ে ভেসতে যায়।
কে ফল নিবি রে এলাম ফল বিকিতে তোরা কে ফল দিবি রে এলাম ফল বিকিতে তোরা কে ফল দিবি রে এলাম ফল বেচিতে ফল দিবি রে এলাম ফল বিকিতে আমারে ফল একবার খেলে অমর হবে সে ফল দিবি রে এলাম ফল এলাম ফল নেব ফল রে হো ডাকে পুনো পুনো সে হো ফল লেহো ডাকে পুনো পুনো সে হো লেহ ফল লেহ ডাকে পুনো পুনো সে হো আমার একবার গেলে অমর হবে সে তোরা ফল দিবি রে এলাম ফল বিকিতে ফল দিবি রে এলাম ফল আমারে ফল খাবে একবার আমার হবে সে ফল দিবি রে এলাম ফল বিকিতে ফল নিবি রে এলাম ফল বেচিতে ফল দিবি রে এলাম ফল বিকিতে আমার ভাই একবার গেলে আমার খাবে সে তোরা কে ফল নিবি রে এলাম ফল বিকিতে ওরা কে ফল নিবি রে ফল বেচিতে ফল লেহ তাকে পুনো পুনো সে হো ফল দেবো তাকে পুনো পুনো সে হো আমারে ফল একবার খেলে অমর হবে সে ফল দিবি রে এলাম ফল বিকিতে ছোট ছোট শিশুগণ শুনিব্রজ শিশু খায় ফল কিনে কিনে খায় ভগবান শ্রীকৃষ্ণ দেখছে ছোট ছোট ছেলেরা ফল কিনছে ছুটে গেছে কি নিয়ে যাচ্ছে পয়সা না দিলে দেবে না তো কিছু তো দিতে হবে তো ভগবান গিয়ে হাত পেতেছে বলতে দেখ বাবা ফল বিক্রি করলে তো আমার সংসার চলে তোকে শুধু শুধু ফলগুলো দিই কি করে বলতো ভগবান মৃদু হাসছে সেদিন কিন্তু বলেছিলে দেবে তা তুমি ঠিক আছে এমনি যখন দেবে না আমি এমনিও নেবো না। কি দিচ্ছে কৃষ্ণ আস্তে আরে শেষ হয়ে গেছে আর এখন ভগবান শ্রীকৃষ্ণ কি দিচ্ছে আমি এমনি নেবো না কি দিচ্ছে উঠানে কি মিলা ছিল শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এক অঞ্জলি শুনি কৃষ্ণ কৌতূহলী ধান্য লইয়া এখন চলি ঘর হইতে পড়িতে পড়িতে পড়িতে